আচ্ছা, আপনার চুল কি হঠাৎ সাদা হয়ে যাচ্ছে, বা চিরুন দিয়ে আঁচড়ালেই মুঠো চুল ঝরছে, থামছেই না? তাহলে আজ যা বলবো তা না জানলে আপনি নিজেই নিজের চুল নষ্ট করছেন। এটা কোনো তেল, শ্যাম্পু বা ওষুধের ভিডিও নয়, এটা সবার প্রথম বুঝে নিন। এটা আপনার জীবনযাত্রার যে ভুল, যে কারণে আপনার চুল উঠে যাচ্ছে, সেই কারণ নিয়ে আলোচনা। অনেক তো চুলের তেল, ক্রিম, লোশন, শ্যাম্পু, ওষুধ ব্যবহার করলেন, কাজ হলো কি? না, হয়নি, হবে না। কারণ এর মূল কারণ কি সেটাই আপনি জানার চেষ্টা করেননি, বা সেই মূলে গিয়ে কাজ করেননি। আমরা সব সময় লক্ষণকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, কারণকে নয়। চুল ঝরাটা হচ্ছে শরীরের কিছু ভাষা, ওটা তো লক্ষণ, কারণ কিন্তু অন্য জায়গায়। তাহলে আজকাল 20-30 বছরের যাদের বয়স তাদেরই চুল সাদা হয়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। কারণ আপনি প্রতিদিন এমন কিছু করছেন যা ধীরে চুলের যে মূল, সেই মূলকে বা গোড়াকে নরম করে দিচ্ছে, তার শক্তি শেষ করে দিচ্ছে। এর সবচেয়ে বড় একটা সূত্র হচ্ছে লবণ। যে রিফাইন্ড সল্ট আমরা খাই, এটাকে সাইলেন্ট কিলার বলা হয়। যারা বেশি লবণ খান, চাট মশলা, নমকিন, প্যাকেট ফুড, তাদের কিন্তু এই সমস্যা বেশি দেখা যায়। লবণ বেশি খেলে আমাদের রক্তের ভেতরে প্রচুর পরিমাণে নোংরা জমে, পিত্ত ও কফ শরীরে বেড়ে যায়, ফল চুল সাদা হয়ে যাওয়া, চুল ঝরা শুরু হওয়া। প্লাস্টিক প্লাস খারাপ জল, আজকাল জল একেতেই খারাপ, পানীয় জল সব তো খারাপ হয়ে গেছে, প্লাস প্লাস্টিকের বোতল জল, এটা হেয়ার ড্যামেজের একটা বড় কারণ। খারাপ জল চুলের গোড়ায় মিনারেলের লেয়ার জমিয়ে দেয়, ফলে কি হয়? চুল দুর্বল হয়ে পড়ে, চুল ফেটে দুমুখো হয়ে যায়, চুল ঝরে যায়। আচ্ছা, এর সমাধান কোথায়? সমাধান তো অবশ্যই আছে, তবে সমাধান দুমুখী, একমুখী সমাধান কখনোই হয় না। ওপর থেকে একটা সমাধান লাগে, ভেতর থেকে অর্থাৎ এই যে পেট থেকে একটা সমাধান লাগে। প্রথম সমাধান ওপর থেকে। কি করবেন? 4টে তেল সমান মাত্রায় মিশিয়ে নিন। আমলকির তেল, কালো জিরের তেল, বাদামের তেল আর গমের তেল। আপনি নিজে জোগাড় করতে না পারলে এগুলো সব অ্যামাজন বা ফ্লিপকার্ট এরকম অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল। হ্যাঁ, একটু রেপুটেড কোম্পানির তেল নেবেন। 4টে তেলকে সমান মাত্রায়, ধরুন 100 করে সবগুলো নিয়ে 400 গ্রাম তেল হলো, এই 400 গ্রাম তেলকে একটা পাত্রে রাখুন। তার থেকে অল্প তেল নিয়ে রাতে শোয়ার আগে চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করুন, অন্তত 10-15 মিনিট ধরে আঙুলের মাথা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করুন চুলের গোড়ায়, রাতে শোয়ার আগে। কিন্তু 1 মাসেই আপনি পরিবর্তন দেখতে পাবেন যে আপনার চুলের কি পরিবর্তন হলো। সকালে খালি পেটে ঈষদুষ্ণ জল খান আগে, তার আধ ঘন্টা পর লাল পেঁয়াজের রস 1 চামচ, তার সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে রোজ একবার খান, অবশ্যই খালি পেটে। আধ ঘন্টা কিছু খাবেন না। এটা আপনার টিস্যু স্ট্রেংথ আর ভেতরের যে ভাইটালিটি অর্থাৎ শক্তি, একে বাড়াবে। আমলকি অবশ্যই খাবেন, কিন্তু কাঁচা খাবেন না। আমলকির মোরব্বা খেতে পারেন, আমলকির আচার বানিয়ে খেতে পারেন, বা হালকা সেদ্ধ করে ঘি দিয়ে সেটাও আমলকি খেতে পারেন। এতে চুল শক্ত হবে, নতুন চুল গজাবে। 15 দিনে একদিন অন্তত নুন ছাড়া খাবার খান। আচ্ছা, নুন ছাড়া খাবার কিভাবে খাবেন? একমাত্র কাঁচা ফল ও কাঁচা সবজি, এটাই নুন ছাড়া। আপনার রুচি অনুযায়ী আপনি সারাদিন খেতে পারেন, অর্থাৎ একদিন ফল উপবাস, অর্থাৎ উপবাস করুন কিন্তু সারাদিন ফল খেয়ে উপকার পাবেন। এটা করলে শরীর ডিটক্স হয়, আর শরীর ডিটক্স হলেই চুল বাঁচবে। চুলকে যদি ঠিক রাখতে চান তাহলে দুশ্চিন্তা কমান, ঠিক সময়ে ঘুমাতে যান, ব্রহ্মচর্য অবলম্বন করুন। কারণ চুল আসে আপনার ভেতরের শক্তি থেকে, যার ভেতরে যত শক্তি তার চুল তত ভালো। আপনি বাইরে যত কিছুই লাগান না কেন, ভেতর থেকে ঠিক না হলে চুল কখনো ঠিক হবেই না। আপনি নিশ্চিন্তে মিলিয়ে নিতে পারেন। তাহলে আজ থেকেই এই 3টে জিনিস শুরু করুন। প্রথম, নুন কমান। দ্বিতীয়, সঠিক তেল লাগান। তৃতীয়, আমলকি রেগুলার খান। আর 15 দিনে একদিন ফলের ওপর উপবাস করুন। আর দেখুন আপনার চুল কিভাবে আবার জীবিত হয়। চুল পড়া আপনার ভাগ্য নয়,
এটা আপনার ভুল অভ্যাসের ফল। বদলান আর ফল দেখুন। আজকের ভিডিওটা যদি আপনার কোনো রকম কাজে লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। আর যাদের চুল নিয়ে চুলোচুলি চলছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে বলুন আসল চুলের আসল রহস্য কোথায়। অর্থাৎ চুলের রহস্য লুকিয়ে রয়েছে চুলের গোড়া, পেট। ওপর থেকে ম্যাসাজ এক্সারসাইজের কাজ করবে, ব্লাড সার্কুলেশন বাড়াবে, একটু সাময়িক ভালো লাগবে, কিন্তু পেট যতক্ষণ ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত চুলকে আপনি রাখতে পারবেন না। যারা পিত্ত এবং কফের রোগী তাদের চুল থাকবে না। অতএব শরীরের বাত পিত্ত কফকে ব্যালেন্স করার জন্যে প্রাকৃতিক পদ্ধতিতে শরীরের নিয়ম মানুন, প্রাকৃতিক জীবনশৈলী গ্রহণ করুন এবং অপ্রাকৃতিক খাবার থেকে নিজেকে দূরে রাখুন। চুল নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নমস্কার।